এক পেশে ম্যাচ হয়েছে, সো তেমন কিছু এক্সাইটেড কিছু ঘটেনি। আমার তো মনে হয় আমরা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ফাইনেস্ট বোলিং অ্যাটাক আমাদের এই মধ্যে আছে। আমি আশাবাদী যে বাংলাদেশ সেমিফাইনাল খেলার সম্ভাবনা আছে। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ বাংলাদেশ প্রথম ম্যাচটা খেলে ফেলেছে ভারতের বিপক্ষে। সেই ম্যাচটাতে কাঙ্ক্ষিত ফল আসেনি। সেই ম্যাচটা মাঠে বসে দেখেছেন বাংলাদেশের প্রথম টেস্ট খেলা এবং প্রথম টেস্টেই সেঞ্চুরি করা ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল। বুলবুল ভাই, কেমন দেখলেন বাংলাদেশের ম্যাচ? এক কথায় যদি জিজ্ঞেস করি শুরুতে। আরও ভালো হতে পারতো, তবে একটা মনে হয়েছে যে কিছু কিছু জায়গায় যদি আমরা বেটার করতাম হয়তো আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারতো। বাট এক পেশে ম্যাচ হয়েছে, সো তেমন কিছু এক্সাইটেড কিছু ঘটেনি। অফকোর্স জাকের আলী এবং হৃদয়ের পার্টনারশিপটা, হৃদয়ের 100টা, দ্যাটস ইট। কিন্তু জুটিটার কথা আপনি বলছেন, রেকর্ড জুটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি রান, ষষ্ঠ উইকেট জুটিতে, কিন্তু তার আগেই কি খেলা শেষ হয়ে যায়নি 35 রানে 5 উইকেট? হ্যাঁ, ওখানেই আসলে খেলাটা এই আজকাল যেই ধরনের উইকেটে খেলা হয় বা যেই ধরনের ট্যাকটিক্সে ক্রিকেট খেলা হয়, এখানে একবার যদি আপনি আধ ঘন্টার জন্য পিছিয়ে যান, ইটস ভেরি ডিফিকাল্ট টু রিকাভার আর কি। তো আমার কাছে মনে হচ্ছে যে এই ম্যাচটা আমরা প্রথমে যে আমাদের 5 উইকেট পড়ে যাওয়ার পরেই, ইভেন আমরা ভেরি লাকি যে জাকের আলী তো ফার্স্ট বলে লাইভ পেয়েছে, তো ঘটনাটা আরও দুর্বিষহ হতে পারতো আর কি। প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ হার দিয়ে শুরু করলো। এখান থেকে কি আগানোর সুযোগ দেখছেন পরবর্তী 2টি ম্যাচ পাকিস্তানে এবং স্বাগতিক পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে পরবর্তী ম্যাচ সেমিফাইনালের পথটা কেমন দেখছেন? আমার তো মনে হয় আমরা খুব ভালো একটা গ্রুপে আছি, যেখানে আজকে কিন্তু মনে করেন যে সিনারিও যদি আমরা পরে ব্যাটিং করছি, আমি ক্যাপ্টেন হলে অবশ্যই আমি পরে ব্যাটিং করতাম। এই কন্ডিশনে আমি প্রথম ইনিংসে এইভাবে ব্যাটিং করতাম না, যেহেতু আমরা 50 ওভারে কোনো প্রিপারেশন নিয়ে আসিনি, আমরা T20 ক্রিকেট খেলে এসেছি, ছোটো মাঠে ক্রিকেট খেলে এসেছি। সো এখানে কিন্তু যদি আজকের ম্যাচটা যদি আমরা ধরেন আরও 60-70টা রান করতাম, আমাদের বোলারদের জন্য কিন্তু এই ম্যাচটা সহজ হয়ে যেত, আমরা জিততেও পারতাম। আর পরবর্তী যে 2টো ম্যাচ আছে, 2টো ম্যাচ নিয়ে আমি খুবই আশাবাদী। আমাদের যে ট্যালেন্টেড ক্রিকেটার্সরা আছে, ধরেন আমাদের আজকে যে আমরা ষষ্ঠ উইকেট জুটিতে যেই ব্যাটিং দেখলাম, আমাদের যদি প্রথম থেকে যদি এরকম একটা ব্যাটিং করতে পারি আমরা, পাকিস্তান নিউজিল্যান্ড আমাদের জেতার সক্ষমতা আছে। আমাদের সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে আমাদের দলের টিমের যে অ্যাভারেজ এজ এবং ফিল্ডিং ট্রিমেন্ডাস, এবং বোলিং আমার তো মনে হয় আমরা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ফাইনেস্ট বোলিং অ্যাটাক আমাদের এই মধ্যে আছে। ফিল্ডিংয়ের কথা বললেন, জাকির আলীর একটা ক্যাচ ছুটে গিয়েছিল, ওটা ধরলে কি একটু ম্যাচে একটু গ্রিপটা আমাদের দিকেও হেলে পড়তে পারতো? একটু হয়তো আমরা একটা ভালো অবস্থানে যেতে পারতাম, বাট ক্যাচ হতেই পারে মিস। বাট ওভারঅল গ্রাউন্ড ফিল্ডিং দেখেন, থ্রো দেখেন, মার্ভেলাস। ইভেন আপনি দেখেন যে 3টে ক্যাচ, আপনি শান্তর একটা ক্যাচ আর 2টো রিশাদের ক্যাচ, লুকস ইজি, ইট ওয়াজ নট ইজি, ভেরি ডিফিকাল্ট ক্যাচেস। খুব সুন্দর ব্যালেন্সের মাধ্যমে তারা প্রকৃত টেকনিক ইউজ করে তারা ক্যাচগুলো ধরেছে। এবং গ্রাউন্ড ফিল্ডিং ছিল আনবিলিভেবল। আমার কাছে মনে হচ্ছে ইন্ডিয়া থেকে আমাদের ফিল্ডিং আজকে ভালো ছিল। আর শেষ প্রশ্ন, বাংলাদেশকে সেমিফাইনালে দেখছেন? আমি এখনও আশাবাদী, কিন্তু আমি আশাবাদী যে বাংলাদেশ সেমিফাইনাল খেলার সম্ভাবনা আছে। আমি একটা ছোট্ট অঙ্ক করি, আমরা 2টো ম্যাচ জিতি, আর যদি পাকিস্তান ইন্ডিয়া ম্যাচে যদি পাকিস্তান জিতে যায়, তখন তো অনেক রান রেট একটা বড় ব্যাপার হয়ে দাঁড়াবে এখানে। সো আমি এখন অনেক আশাবাদী এই টিমটা নিয়ে। আমিনুল ইসলাম বুলবুল, তিনি এখনও বাংলাদেশ দলকে নিয়ে আশাবাদী, বাংলাদেশকে নিয়ে আশাবাদী থাকেন বাংলাদেশের সমর্থকরা সবাই। এবার কাজটা নাজমুল হোসেন শান্তদের। নাজমুল হোসেন শান্ত যিনি বলে এসেছেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা চ্যাম্পিয়ন্স হতে এসেছেন, সেটা কতটা বাস্তবে পরিণত হবে পাকিস্তানে বোঝা যাবে। শিহাব হাসান খান, ক্রিকেট 97, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।